আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ আসাদুজ্জামান। আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের আপনাদেরকে গতকালকে আমরা গতকালকে আমাদের যে পড়াগুলো পড়েছি সেটি হচ্ছে চার আলিফ মত। মত 10 প্রকারের মধ্যে চার আলিফ মত হচ্ছে 5 প্রকার। সেটি আমরা পড়েছি। পাশাপাশি সূরাতুল সূরাতুল ইখলাস শিখেছি এবং আল্লাহ শব্দের পড়ার নিয়ম, আল্লাহ শব্দ কখন পড়তে হয়, কখন বারিক করে পড়তে হয়, অর্থাৎ কখন মোটা করে পড়তে হয়, কখন হালকা করে পড়তে হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। পাশাপাশি আমাদের র হরফ পড়ার নিয়মের কিছু অংশ পড়েছি, দুইটা নিয়ম পড়েছি। আজকে আমরা বাকিটা শেষ করব। আর আজকেও আমরা র হরফের বাকি অংশটুকু পড়বো। এটা কিভাবে পুরপুরি পড়তে হয়, কিভাবে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয়। এর পাশাপাশি আমরা পড়বো আমাদের কোরআন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এর মধ্যে একটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন। সেই নুন সাকিন এবং তানবিনের প্রকারগুলোর সম্পর্কে আমরা শিখব। তো ক্লাস শুরুর আগে আমরা অবশ্যই আপনারা আমাদের ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে নিজেও করবেন, পাশাপাশি অন্যদেরকেও ক্লাসটি করার সুযোগ দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে র পুর করে পড়ার নিয়মের মধ্যে দেখেন হরফে মুস্তালিয়ার হরফ, হরফে মুস্তালিয়ার হরফ 60টি, অর্থাৎ স, দ, ত, জ, গইন, ক, ক। এই 60টি হরফকে বলা হয় হরফে মুস্তালিয়ার হরফ। হরফে মুস্তালিয়ার হরফ। র মোটা করে পড়ার ক্ষেত্রে অন্যতম একটা নিয়ম, সেটি প্রয়োগের ক্ষেত্রে আপনার এই হরফগুলো মুখস্থ করতে হবে। স, দ, ত, জ, স, দ, ত, জ, গইন, ক, ক। এগুলোকে বলা হয় মুস্তালিয়ার হরফ। এগুলোকে বলা হয় মুস্তালিয়ার হরফ। আপনারা এই হরফগুলো অবশ্যই লিখে রাখবেন। এছাড়াও আমরা গ্রুপে আমাদের শীটটা পোস্ট করে দিব, ওখান থেকে আপনারা নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনারা হরফগুলো লিখে নেবেন এবং এখনই শিখে ফেলবেন। স, দ, ত, জ, স, দ, ত, জ, গইন, খ, কফ, গইন, খ, কফ। আমরা কয়েকবার পড়ি, এখনই এটা মুখস্থ করতে হবে, কারণ এই হরফগুলো না জানলে আমাদের এই যে নিয়মটা, র মোটা করার যে নিয়মটা, মোটা করে পড়ার এই নিয়মটা আমরা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য হরফগুলো আমরা কিছুক্ষণ পড়বো, পড়ে মুখস্থ করে ফেলবো। স, দ, ত, জ, স, দ, ত, জ। এগুলা দুইটা জোড়া জোড়া মিল আছে। স, দ, ত, জ, গইন, খ, কফ, গইন, খ, কফ, গইন, খ, কফ। আমরা আরো কয়েকবার পড়ি। স, দ, ত, জ, 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 গইন, খ, কফ, গইন, খ, কফ, গইন, খ, কফ। তাহলে হরফে মুস্তালিয়ার হরফ 60টি।
মুস্তালিয়ার হরফ 60টি, এগুলোকে বলা হয় হরফে মুস্তালিয়া। মুস্তালিয়ার হরফ 60টি। সদ, দদ, ত, জ, গাইন, খ, কফ। এবার আসেন এই হরফগুলোর কাজ কি, এই হরফগুলো দেখেন। র সাকিন, র সাকিন, রর উপর জজম হলে কি র সাকিন, রর উপর জজম হলে র সাকিন। র সাকিন যদি রর উপর জজম হয় এবং তার পূর্বে যদি জের হয়, তার ডানে যদি কি হয় জের হয়, এই যে দেখেন র সাকিন তার ডানে কি আছে জের আছে, র সাকিন তার ডানে জের আছে, র সাকিন ডানে জের, র সাকিন তার ডান পাশে কি আছে জের আছে, র সাকিন তার ডানে জের এবং এর বাম পাশে র সাকিনের বাম পাশে এই যে 7টা হরফ, 7টা হরফে যে কোনো একটি আসবে, যে কোনো একটি যদি আসে তাহলে রটাকে আমরা কি করব মোটা করিয়া পড়ব। দেখেন র সাকিন তার ডানে জের, বামে হরফে মুস্তালিয়ার একটি হরফ আসছে, সেটি কি ত, এই যে ত আসছে। এরপর আসেন র সাকিন ডানে জের, বামে হরফে মুস্তালিয়ার হরফ কফ আসছে, র সাকিন ডানে জের, বামে হরফে মুস্তালিয়ার হরফ সদ আসছে, র সাকিন ডানে জের, বামে হরফে মুস্তালিয়ার হরফ সদ আসছে। তাহলে এই রটাকে কি করব মোটা করিয়া পড়ব, এই রটাকে মোটা করিয়া পড়ব। কফ জের কি রয় জজম কির, কফ জের কি রয় জজম কির, ত খালি হয়ে যাব ত, তির, ত সিন দুই জের সিন, তির ত সিন, তির ত সিন, তির ত সিন। কির হবে না, কির হবে না, কি হবে তির, তির কফ জের কি রয় জজম তির, 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 ত খালি আলিফ জবর ত, ত খালি আলিফ জবর ত, সিন দুই জের সিন, তির ত 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 সিন। এবার আসি ফাজের ফি রয় জজম ফির, ফাজের ফি রয় জজম ফির, কফ জবর ক, তা দুই জের তিন, ক তিন, ফির ক তিন, ফির ক তিন, র সাকিন ডানে জের, বামে হরফে মুস্তালিয়ার হরফ কফ আসছে, হরফে মুস্তালিয়ার হরফ কফ আসছে, ফির ক তিন, ফির ক তিন, ফির ক তিন, ফির ক তিন, ফির ক তিন। এরপর আসেন মিম জের মি রয় জজম মির, সদ খালি আলিফ জবর স, মির স, দাল দুই জবর দান, মির স দান, মির স দান। দেখেন র সাকিন ডানে জের, বামে হরফে মুস্তালিয়ার হরফ সদ আসছে, মির স দান, মির স দান, মির স দান। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, হামজাদের ই রয় জজম ইল, হামজাদের ই রয় জজম ইল, সদ খালি আলিফ জবর স, ইউ স, ইউ স, ওয়া ইল স, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, ইউ স দান, ওয়া ইল স দান, ওয়া ইল স দান, ওয়া ইল স দান, ওয়া ইল স দান। তাহলে আমরা আরেকবার দেখি হরফে মুস্তালিয়ার হরফ, হরফে মুস্তালিয়ার হরফ 60টি, হরফে মুস্তালিয়ার হরফ কি 60টি। সদ দদ ত জ গাইন খ কফ, সদ দদ ত জ গাইন খ কফ, সদ দদ ত জ গাইন খ কফ। এই হরফগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এরপর আসেন তির তাসিন, তির তাসিন, তির তাসিন, তির রটা একটু মোটা হবে, তির তির, তির তাসিন, তির তাসিন, ফির কতিন, ফির কতিন, ফির কতিন, মির সদান,
মিউ সাদান মিউ সাদান মিউ সাদান ওয়া ইউ সাদান ওয়া ইউ সাদান ওয়া ইউ সাদান। আশা করি আপনারা র মোটা করে পড়ার বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এতক্ষণ পড়েছি রটাকে কিভাবে মোটা করে পড়তে হয় সে বিষয়ে শিখেছি। এখন শিখব র কিভাবে চিকন করে পড়তে হয়, মানে পাতলা করে কিভাবে পড়তে হয় সেই বিষয়টা আমরা এখন দেখব। দেখেন, রর নিচে জের, রর নিচে এখানে কি আছে? জের আছে। রর নিচে জের আছে। এরপরে দেখেন র সাকিন, র সাকিন তার ডান পাশে জের আছে। র সাকিন তার ডান পাশে জের। রর নিচে জের, রর নিচে জের, রর নিচে জের। র সাকিন ডানে জের, র সাকিন ডানে জের, র সাকিন ডানে জের। তাহলে কায়দাটা কি দাঁড়ালো? র নিচে যদি জের হয় এবং র সাকিন তার ডানে যদি জের হয় তাহলে রকে পাতলা করিয়ে পড়তে হবে, রকে পাতলা করিয়ে পড়তে হবে, অর্থাৎ চিকন করে পড়তে হবে। যেমন রজের রি জায় যোজন, রিজ রিজ রিজ, অব দুই পেশ কুন, রিজ কুন। রি হবে না, রি মোটা হবে না, রি রি, রজের রি রি, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন। রজের রি, রজের রি রি, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন। এরপর হচ্ছে দেখেন রজের রি, রজের রি, জিম খালি জবর যা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন, 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 রিজালুন। রজের রি,
জিম খালি আলিফ জবর যা, লাম দুই পেশ লুন, রিজালুন 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 রিজালুন, রিজকুন রিজালুন রিজকুন রিজালুন রিজকুন রিজালুন রিজকুন রিজালুন। জিম খালি আলিফ জবর যা, জিম খালি আলিফ জবর যা, রজের রি, রজের রি, ইয়া জবর ইয়া, রিয়া, ইয়া জবর ইয়া, রিয়া, তা দুই পেশ তুন, যা রিয়াতুন, যা রিয়াতুন, যা রিয়াতুন। আচ্ছা, জিম খালি আলিফ জবর যা, রজের রি, রজের রি, ইয়া জবর ইয়া, রিয়া, তা দুই পেশ তুন, যা রিয়াতুন, যা রিয়াতুন, যা রিয়াতুন, যা রিয়াতুন। মিম জের মি, র জের মির, মিম জের মি, র জের মির, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, ইয়াতিন, মির ইয়াতিন, মির ইয়াতিন। র সাকিন ডানে জের হলে র পাতলা করে পড়তে হবে। র সাকিন, সাকিন মানে কি উপর জজম হলে সেটাকে সাকিন বলা হয়। র সাকিন ডানে জের, র পাতলা করে পড়বো, মির ইয়াতিন, মির ইয়াতিন, মির ইয়াতিন, মির ইয়াতিন, মির ইয়াতিন। হামজা পেশ উ, হামজা পেশ উ, মিম জের মি, র জের মির, মিম জের মি, র জের মির, তা পেশ তু, তা পেশ তু, উমির তু, হামজা পেশ উ, মিম জের মি, র জের মির, উমির, তা পেশ তু, উমির তু। র সাকিন ডানে জের, র চিকন, উমির তু, উমির তু, উমির তু, উমির তু, উমির তু। ওয়া জবর ওয়া, সাদ জজম ওয়াস, ওয়া জবর ওয়া, সাদ জজম ওয়াস, বাজের বি, র জজম বীর, বাজের বি, র জজম বীর, 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 বীর হবে না, মানে র মোটা হবে না, পাতলা হবে, বীর, বীর। ওয়া জবর ওয়া, সাদ জজম ওয়াস, বাজের বি, বাজের বি, র জজম বীর, ওয়াস বীর, ওয়াস বীর। তাহলে দেখেন আমরা আরেকবার দেখি। তাহলে দুটো বিষয়, র জের রি, র নিচে জের হবে, অথবা র সাকিন ডানে জের, র নিচে জের এবং র সাকিন ডানে যদি জের হয় তাহলে হচ্ছে রটাকে পাতলা করিয়ে পড়তে হবে। রিজকুন 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 রিজকুন, রিজালুন 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 রিজালুন, যা রিয়াতুন, যা রিয়াতুন, যা রিয়াতুন। মির ইয়াতিন, মির ইয়াতিন, মির ইয়াতিন, মির ইয়াতিন। উমিরতু, 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 উমিরতু। ওয়াসবির, 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 ওয়াসবির। আশা করি র কিভাবে পাতলা করে পড়তে হয় সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনারা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কায়দা, সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন। আর নুন সাকিন এবং তানবিনের বিবরণটা শিখব। প্রথমত নুন সাকিন তানবিন কাকে বলে সেটা আমরা আরেকবার দেখব।
দেখেন নুন সাকিন তানবিনের কায়দা যেহেতু শিখবো, সর্বপ্রথম আমরা নুন সাকিন তানবিনটা ভালোভাবে ক্লিয়ার হতে হবে। দেখেন নুনের উপর যজম, নুনের উপর যজম হলে নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে বলে। নুন সাকিন যজমালা নুনকে বলে। এগুলো আপনারা একবার পড়লে বা দেখলে কিন্তু আপনাদের মনে থাকবে না পড়ার সময়, এজন্য বারবার পড়তে হবে, বারবার। নুন সাকিন যজমালা নুনকে বলে, এভাবে পড়লেন। নুন সাকিন যজমালা নুনকে বলে, নুন সাকিন যজমালা নুনকে বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন যজমালা নুনকে বলে। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। এখন আমরা যে নিয়মগুলো পড়ব এই পড়াটাকে কেন্দ্র করে, নুনে সাকিন এবং তানবিনকে কেন্দ্র করে নুন সাকিন এবং তানবিনের কায়দাগুলো হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার কোথায় গুণ্য হবে কোথায় গুণ্য হবে না এই বিষয়গুলো এগুলা এই পড়াটা দ্বারা আপনাদেরকে শিখতে হবে। তাহলে নুন সাকিন কাকে বলে? নুন সাকিন যজমালা নুনকে বলে। আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। এই যে নুন সাকিন যজমালা নুন দুই জবর দুই জের দুই পেশ তানবিন, এই নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। কয় প্রকার? চার প্রকার। এই চার প্রকার আমরা শিখবো। পাশাপাশি চার প্রকারের কিছু হরফ আছে, ওই হরফগুলোকে আমরা আজকে জাস্ট মুখস্থ করব। নুন সাকিন যজমালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। দেখেন নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। এই নুন সাকিন তানবিন কয় প্রকারে পড়া যায়? চার প্রকারে। ইকলাব, 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 ইদগাম, ইকলাব, ইদগাম। ইদগাম আবার দুই প্রকার। ইদগামে বা গুন্না, অর্থাৎ যেখানে আমরা গুন্না করব, আর ইদগামে বেলা গুন্না, যেখানে গুন্না করব না। তাহলে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা।
নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইদগাম দুই প্রকার, ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। আশা করি আপনারা এই প্রকারগুলো অবশ্যই মুখস্থ করবেন। তাহলে আমার সাথে আরো কয়েকবার পড়ুন। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আচ্ছা, এখন হচ্ছে আমরা হরফগুলো শিখব। এই চার প্রকারের কিছু হরফ আছে, হরফগুলোকে আমরা শিখব। দেখেন, ইকলাবের হরফ একটি, বা ইকলাবের হরফ ইকলাবের হরফ একটি, বা ইকলাবের হরফ একটি, বা এটা একদম সহজ, একটি মাত্র হরফ ইকলাবের। ইকলাবের হরফ একটি, বা ইকলাবের হরফ কয়টি? একটি। ইকলাবের হরফ একটি, বা ইকলাবের হরফ একটি, বা ইকলাবের হরফ একটি, বা ইকলাবের হরফ একটি, বা ইকলাবের হরফ একটি, বা। আচ্ছা, এটা ঈদগাম। ঈদগাম হচ্ছে ঈদগামের হরফ টোটাল হচ্ছে 6টি। ঈদগামের হরফ 6টি। ঈদগামের হরফ কয়টি হবে? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই হরফগুলো একসাথে মনে রাখার জন্য আমরা একটা শব্দ ইউজ করি, ইয়ার মালুনা। ইয়ার মালুনা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুনা। ইয়ার মালুনা। এটা মুখস্থ করলে এই হরফগুলো মনে থাকবে। ঈদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুনা। ইয়ার মালুনা। ইয়ার মালুনা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুনা। ইয়ার মালুনা। তাহলে ঈদগামের হরফ কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আচ্ছা, এখন হচ্ছে ঈদগাম হচ্ছে দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। ঈদগাম হচ্ছে দুই প্রকার। ঈদগামে ঈদগামে আচ্ছা, ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না একটা। ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। ঈদগামে বাগুন্না হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। ঈদগামে বাগুন্না হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। এই যে এই হরফগুলা শিখেছি, কারণ আমরা যখন মূল কায়দা যাব, প্র্যাকটিক্যালি যাব, তখন এই হরফগুলা বারবার আসবে। নুন সাকিন অথবা এই তানবিনের পরে এরপরে এই হরফগুলো আসবে। যে ইকলাবের হরফ যদি আসে তাহলে ইকলাব করব, ঈদগামে বাগুন্না হরফ আসলে ঈদগামে বাগুন্না, ইকফার হলে ইকফা। এভাবে এই জন্য হরফগুলো আমাদেরকে শেখাটা সবচেয়ে বেশি জরুরি। ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। ঈদগামে বাগুন্না হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। 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 ঈদগামে বাগুন্না মানে হচ্ছে যেখানে আমরা গুন্না করব, হরফগুলো আসলে ইয়া, মিম, ওয়াও, নুন যদি আসে
তাহলে আমরা সেখানে কি করব, গুণনা করব। এখন হচ্ছে বেলা গুণনা, এদিকে আমি এদিকে আমি বেলা গুণনা, এদিকে আমি বেলা গুণনা হরফ দুইটি র লাম, এদিকে আমি বেলা গুণনা হরফ দুইটি র লাম। বা গুণনা মানে গুণনার সহ, বা মানে সহ সাথে, আর বেলা বেলা মানে হচ্ছে ছাড়া, বেলা গুণনা অর্থাৎ গুণনা ছাড়া। এদিকে আমি বেলা গুণনা হচ্ছে গুণনা ছাড়া র লাম, র লাম। এদিকে আমি বেলা গুণনা হরফ কয়টি, দুইটি র লাম, র লাম। আচ্ছা, এদিকে আমি বেলা গুণনা হরফ দুইটি র লাম, র লাম। এদিকে আমি বা গুণনা হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন, বেলা গুণনা হরফ দুইটি র লাম। দেখেন, ইকলাম হরফ একটি বা, এদিকে আমি বা গুণনা হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। এদিকে আমি বেলা গুণনা হরফ, এদিকে আমি বেলা গুণনা হরফ দুইটি র লাম, র লাম। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ইজহার, ইজহার হরফ 6টি হামজা হা আইন হা গয় খ, হামজা হা আইন হা গয় খ, হামজা হা আইন হা গয় খ। ইজহার হরফ 6টি হামজা হা আইন হা গয় খ, হামজা হা আইন হা গয় খ, হামজা হা আইন হা গয় খ। হামজা হা আইন হা গয় খ, ইজহার হরফ 6টি হামজা হা আইন হা গয় খ। আশা করি এগুলো আপনারা এই হরফগুলো আপনারা বুঝছেন। আরো একটা প্রকার আছে ইকফা, ইকফাটা আমরা এখন লিখব।
সবচেয়ে বেশি হরফ হচ্ছে ইকফার, সবচেয়ে বেশি হরফ ইকফার। ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি, ইকফার হরফ কয়টি? 15টি। তা সা, তা সা জিম দাল। আপনারা আমার সাথে সাথে বলবেন, তা সা জিম দাল, দাল জা, দাল জা, দাল জা। তা সা জিম দাল, দাল জা। সিন শিন সদ দদ, সিন শিন সদ দদ, সিন শিন সদ দদ। ত জ, ত জ। ফা কফ কাফ, ফা কফ কাফ। এই হরফগুলো আসলে তখন আমরা গুণনা করি, মানে গোপন করে গুণনা করে পড়তে হবে। এটা আমরা যখন বিস্তারিত পড়বো ইকফার কায়দাতে তখন লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এই হরফগুলো শিখে ফেলা। ইকফা, নুন সাকিন, তানবিন 4 প্রকার পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এই 4 প্রকারের যে হরফগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে আমরা আবার দেখি, ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি। তা সা জিম দাল, দাল জা। তা সা জিম দাল, দাল জা। সিন শিন সদ দদ, ত জ। ফা কফ কাফ, ফা কফ কাফ। তা সা জিম দাল, দাল জা। সিন শিন সদ দদ, ত জ। ফা কফ কাফ, ফা কফ কাফ। আমরা কয়েকবার পড়ে ফেলি। আচ্ছা, তাহলে নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ একটি, ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ একটি বা। ইদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়া নুন, ইয়ার মালুন। ইদগাম 2 প্রকার, ইদগাম বাগুন্না এবং ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়া নুন। ইদগামে বেলাগুন্না হরফ 2টি, র লাম। আর ইজহারের হরফ হচ্ছে 6টি, হামজা হা আইন হা গইন খ। ইজহারের হরফ কয়টি? 6টি, হামজা হা আইন হা গইন খ। আর ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ 15টি। তা সা জিম দাল জাল জা। সিন শিন সদ দ, ত জ, ফা কফ কাফ। আশা করি আপনারা এই হরফগুলো অবশ্যই শিখে নেবেন। আর নুন সাকিন তানবিনটা চিনাটা খুব জরুরি। নুন সাকিন তানবিনের পরে শব্দের মধ্যে, মানে আয়াতের মধ্যে যে শব্দগুলো আছে এগুলোর মধ্যে এই নুন সাকিন তানবিনের পরে এই হরফগুলো আসবে। এই হরফগুলো বারবার আসবে। এই 4 প্রকারের হরফ যখনই আসবে তখন হচ্ছে আমাদেরকে ওই যেই প্রকারের হরফগুলো আসবে ওই ওই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? পড়াটা পড়তে হবে। তো সেটা আমরা আগামী ক্লাস থেকে একটা একটা করে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা এগুলো একটা একটা করে আমরা দেখাবো উদাহরণ সহ কিভাবে মুসাকিন তানবিনের পর হরফগুলো আসলে কিভাবে আমরা পড়বো সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখাবো।
আচ্ছা, এখন আমরা আমাদের দ্বিতীয় পার্টে আসব। গতকালকে আমরা সূরাতুল ইখলাস শিখেছি, আজকে হচ্ছে সূরাতুল ফালাক শিখব। তো আমি আশা করি আপনারা সূরাতুল ইখলাস ভালো করে প্র্যাকটিস করেছেন, পড়ে তেলাওয়াত করেছেন এবং শিখেছেন। আর আজকে আমরা সূরাতুল ফালাক শিখব। পূর্বের না আপনারা আপনাদেরকে আবারও বলতেছি, প্রতিটা আয়াত আপনারা বারবার পড়বেন, ইনশাআল্লাহ আপনারা সূরাটা শিখতে পারবেন। কারণ আমরা যে 10টা সূরা ধারাবাহিকভাবে শিখাচ্ছি, তেলাওয়াত করতেছি, এই 10টা সূরা দিয়ে আপনার নামাজে শুদ্ধভাবে যদি পড়তে পারেন তাহলে আপনার নামাজ ইনশাআল্লাহ পূর্ণতা পাবে। তো এবং এগুলা সবচেয়ে সহজ সূরা, ছোট ছোট সূরা, এই সূরাগুলা বেসিক সূরা, আমরা এগুলো অবশ্যই শিখব এবং নিজে শিখে অন্যদেরকেও শেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفلق قل أعوذ برب 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 الفلق من شر ما خلق من شر من এখানে ইকফার গুণা, এই যে আজকে আমরা যে হরফগুলো পড়েছি ওই কায়দা থেকে আসছে। মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد। তো আপনারা অবশ্যই সূরাটি ভালোভাবে শুনবেন এবং বারবার তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনারা সূরাতুল ফালাকটাও ভালোভাবে শিখতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সেটি সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।